আসসালামু আলাইকুম। অথেন্টিক ল্যান্ড সার্ভে কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমরা আলোচনা করব বন্টননামা ব্যতীত নামজারি টিকবে কিনা। বর্তমান সরকার যে ডিজিটাল পদ্ধতিতে আপনার সব কিছু এগিয়ে নিচ্ছে, সেই ক্ষেত্রে আপনাকে সব ক্ষেত্রেই আপনাকে আপডেটেড থাকতে হবে। সে আপডেটেড একটা হলো আপনার জমির মালিকানা সঠিকতা করার জন্য, স্থায়ী সমাধানের জন্য আপনাকে বন্টননামা করতে হবে। আপনি মনে করেন একটি খতিয়ানে দাগ আছে 10টি দাগ, সেই 10টি দাগ থেকে আপনি প্রতিটা দাগে 2% 3% করে জমি পাবেন, 30% জমি। এখন আপনি বা আপনার ভাই বা আপনার বোন রাস্তার পাশের যে জমিটি, সেই জমিটি নামজারি করে ফেললো, সে পায় 15%, সে নামজারি করে ফেললো, সে 15% 10টি দাগে পায়, কিন্তু সে 15% একটি দাগে নামজারি করে ফেলছে যে জমিটি ভালো। এখন এই ক্ষেত্রে তার নামজারি টিকবে কিনা। যদি আপনাদের মধ্যে আপোষ বন্টন বা ছোলেনামা দলিল হয়ে থাকে, আপোষ বন্টন অথবা ছোলেনামা দলিল বা বন্টননামা দলিল যদি হয়ে থাকে, তাহলেই উক্ত নামজারিটি টিকবে। আদারওয়াইজ সেই নামজারিটি টিকবে না। কেন টিকবে না? সে হিস্সায় পায় যেই 15% জমি সে মিউটেশন করেছে, সেখান থেকে সে তার হিস্সা অনুযায়ী 2% জমি পায়, কিন্তু সে 13% জমি যে অতিরিক্ত নামজারি করেছে, সেই 13% জমি সেই নামজারি থেকে মিসকেসের মাধ্যমে বাতিল হয়ে যারা এটার মালিকানা সত্যি মালিকানা পায়, যাদের এটাতে রাইটস আছে, তাদের কাছে জমিটি চলে যাবে। সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই জমি ক্রয়ের পূর্বে এবং জমি বিক্রয়ের পূর্বে, জমি ক্রয়ের পূর্বে দেখে নেবেন জমিটি বন্টননামা করে মালিকানার সত্যতা আছে কিনা, এবং বিক্রয়ের পূর্বে যেন আপনার যে গ্রহীতা সেজন্য ঝামেলা না পড়ে, সেজন্য আপনি আপনার ওয়ারিশানদের সাথে এবং প্রতিবেশীর সাথে বন্টননামা করে নামজারি করে তারপর জমিটি বিক্রি করবেন।